ইয়া আয়েশা নামতু আল বারিহা রাআইতুনি ফিল জান্নাহ। হে আয়েশা, হে আমার আদরের বিবি, আজ রাত আমি বিছানার মধ্যে ঘুমাইছিলাম, গত রাত্রে আমি স্বপ্নে দেখি আমি মহান আল্লাহর জান্নাতের ভিতরে ঢুইকা পড়ছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী বলেন, আয়েশা আমি জান্নাতে ঢুইকা দেখি ওয়াসামি'তু সাওতা কারিন ইয়াকরাউল কুরআন। আয়েশা জান্নাতের ভিতরে ঢুইকা দেখি একটা যুবক সন্তান আল্লাহর মধুময় বাণী, আল্লাহর কোরআন এত সুন্দর করে তেলাওয়াত করতেছে। আয়েশা রে তার ফ্লাওয়ার শুনা আমি নবীর কলজাটা একবারে গলে গেছে। গাজুরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর কলজাটারে গলাইলেছে তেলাওয়াত কইরা। আয়েশা আমি হযরত জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ইয়া জিবরাইল ফাকুলতু মান হাযা। জিবরাইল রে, ও জিবরাইল, এই যুবকটা কে রে? জান্নাতের ভিতরে এত সুন্দর তেলাওয়াত করে রে, আল্লাহর মধুময় কোরআন মধুর সুরে সে তেলাওয়াত করে। জিবরাইল, ওই যুবক বন্ধু কে রে? হযরত জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাদা হারাসাত ইবনুন নুমান। হুজুর গো, উনি তো আপনার সাহাবী হযরতে হারাসা ইবনে নুমান। রে জিবরাইল, সে জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করার মতো চান্স কেমনে পাইছে, সুযোগটা কেমনে পাইছে রে জিবরাইল? সে কোন নেক আমল করত? আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইলকে প্রশ্ন করেন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সে এমন একটা নেক আমল করত গো নবী, যেই নেক আমলটা কোটি কোটি নেক আমলের থেকে আমার মহান আল্লাহর কাছে একটা দামি আমল। জোরে কন্যা সুবহানাল্লাহ। রে জিবরাইল, আমলটা আমলটা জানার জন্য আমি বিশ্ব নবীর কলজার মধ্যে চাহিদা। জোরে কন্যা আল্লাহু আকবার। হযরত জিবরাইল যখন এই কথা বললেন, বলেন, হুজুর কানা আবারুন নাস বিওয়ালিদাইহিম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সে তার মা বাবার সাথে হার হামেশা সদ আচরণ করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ নবী, মা বাবার সাথে সদ আচরণ করার কারণে, মা বাবাকে সন্তুষ্ট করার কারণে, মা বাবা আমার মহান আল্লাহর কাছে হৃদয়ের গহীন থেকে একটা মুনাজাত দিয়া দিছে গো। আল্লাহু আকবার। জোরে কন্যা। দয়ার সাগর তুমি, মালিক মুখতার। জোরে কর। দয়ার সাগর আল্লাহ, মালিক মুখতার, দয়া কর দয়াল আল্লাহ, দুহায় তোমার, দয়া কর দয়াল আল্লাহ, দুহায় তোমার। গহীন সাগরে আল্লাহ চিরিনবাসিয়া, খুলনা কিনারায় আমি পাই সাতারিয়া, উদ্দারিয়া নেও আল্লাহ, বিপদ আমরার। আম্বিয়া আউলিয়া গৌস কুতুব খাতিরে, আম্বিয়া আউলিয়া গৌস কুতুব খাতিরে। খালিক মালিক আল্লাহ, তুমি পাক পড়ুয়ার, সকলে করিতে পারো কুদরতে তোমার, সকলে করিতে পারো কুদরতে তোমার। আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ দুনিয়ার উম্মতের দল, এ দুনিয়ার উম্মতের দল, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইম্মা ইয়াবলুগান
كبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا سبحان الله أكبر আমার আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ মা অথবা বাবা তোমাদের কাছে যদি দুইজনের একজন বার্ধক্য অবস্থায় বয়সের শেষ সীমানায় তোমাদের কাছে পৌঁছে রে এ পৃথিবীর মানুষ অথবা দুজন মা অথবা বাবা তোমরা মা বাবার সাথে মা বাবার খেদমত করতে গিয়া এমন আচরণ করবা না বিরক্তির সুরে উফ অথবা আ শব্দ উচ্চারণ করবা না অথবা তোমার আব্বা আম্মার সাথে এমন আচরণ কইরো না বন্ধু তোমার আব্বা অথবা আম্মা তোমার আচরণে আহ অথবা উফ শব্দ উচ্চারণ করবে এমন আচরণ মা বাবার সাথে কইরো না وقل لهما قولا كريما মা বাবা যেমন সম্মানের বস্তু রে মা বাবার সাথে সম্মান দেখায় দেখায় কথা কইবা জোরে কন্যা সুবহানাল্লাহ আর কি করবা আল্লাহ বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি وقل رب ارحمهما كما ربياني صغيرا আর মা বাবার জন্য তোমার দয়ার পরশগুলা মা বাবার পায়ের নিচে বিছায়া দিবা জোরে কোন আল্লাহু আকবার তোমার দয়ার পরশগুলা তোমার নম্রতার বাজুরে তোমার মা বাবার পায়ের নিচে তুমি বিছায়া দিবা জোরে কোন আল্লাহু আকবার আর কি করবা আমার মহান আল্লাহ শিক্ষা দিয়েছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আর মা বাবার জন্য বলবা ও আমার রব ও আমার মাওলা তুমি আমার মা বাবার উপরে রহম করো তুমি আমার মা বাবার উপরে দয়া করো আল্লাহ যেমন ভাবে আমার মা বাবা শিশুকালে ছোট্টকালে আমার প্রতি দয়া মায়া করেছে ধরে কন্যা সুবহানাল্লাহ আমার আল্লাহ সূরাতুল লুকমানের এক আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির আমার আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ মা বাবার সাথে সুন্দর আচরণ করো মা বাবার সাথে নেক আচরণ করো কেন না বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন তোমার মা তোমাকে গর্ভধারণ করতে গিয়ে কষ্টের উপর কষ্ট করেছে হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন এ পৃথিবীর মানুষ আর তোমার মা তোমাকে একদিন দুই দিন না তোমার মা তোমাকে অনেক কষ্ট করে 2টা বছর পর্যন্ত দুধ পান করায়ছে জোরে কন্যা সুবহানাল্লাহ আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির আল্লাহ বলেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করো এরপরে মা বাবার শুকরিয়া আদায় করো জোরে কন্যা সুবহানাল্লাহ কত গুরুত্ব দিয়ে আল্লাহ কথাগুলো বলছে আর আমি কিচ্ছা কাহিনী করে তো খুব দেখছি মনোযোগের সহকারে শুনে এটা আল্লাহর কথা মিয়া সরাসরি আমার মাওলা পাকের কথা উঠতে মিয়া জানগা কোরআনের কথা ভালো লাগে না কিচ্ছা কাহিনী খুব ভালো লাগে ঠিক না কিচ্ছা কাহিনী তো বাড়ায়া কমায়া কোয়ান যা আল্লাহর কোরআন তো আর বাড়ায়া কমায়া কোয়ান যা না ঠিক না বেরিয়ে জোরে কোয়ান আল্লাহ বলেন ওয়ালিওয়ালিদাইকা
ইলাইয়াল মাসির। পৃথিবীর মানুষ মা বাবার শুকরিয়া আদায় করো, অর্থাৎ মা বাবা যেমন সম্মানী, মা বাবার সামনে সম্মান সূচক ব্যবহার করবা, মা বাবার সামনে সম্মান সূচক রিজিক হাজির করে দিবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর ডাল বাহানা কইরো না, আমি আল্লাহর কাছে তোমরা ফিরে আসতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظر رحمته إلا كتب الله له بكل نظرة حجة مبرورا قالوا يا رسول الله وإن نظر كل يوم 100 مرة قال نعم الله أكبر وأتيه زرقنا سبحان الله রহমাতুল লিল আলামিন বলেন, রে জগতের মানুষ, যার ঘরে বৃদ্ধ মা বাবা আছে রে, তার ঘরে সোনার মক্কা মদিনা আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাবা, পৃথিবীর কোনো ইতিহাস গণের কথা নয়, আমার প্রাণের নবী রহমাতুল লিল আলামিনের জবানের কথা। আমার নবী বলেন, যার ঘরে বৃদ্ধ মা বাবা আছে, তার ঘরে সোনার মক্কা মদিনা আছে। আমার প্রাণের নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের দল রে, মা বাবার চেহারার দিকে যদি একবার দয়ার নজরে তাকাও, মায়ার নজরে তাকাও, আমার প্রাণের নবী রহমাতুল লিল আলামিন বলেন, এই দরদি মা বাবার চেহারার দিকে কেউ যদি একবার দয়ার নজরে মায়ার নজরে তাকায়, আমার প্রাণের নবী বলেন, সঙ্গে সঙ্গে তার আমল নামার মধ্যে মহান আল্লাহ একটা কবুল হজ্জের সওয়াব দান করে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনা সফর করলেন, ও বাবা কত কষ্ট করে হজ করলেন বাবা রে, আপনার হজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা জানেন না। আমার প্রাণের বাবা, আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি বৃদ্ধ বাবার চেহারার দিকে একবার দয়ার আর মায়ার নজরে তাকাইবে, আমার মায়ার নবী বলেন, সঙ্গে সঙ্গে তার আমল নামার মধ্যে মহান আল্লাহ একটা কবুলি হজ্জের সওয়াব দিয়া দিবে। শুরু কন্যা সুবহানাল্লাহ। হজ করছেন 6 লক্ষ টাকা খরচ করা, কবুল হয় কিনা সন্দিহান, কিন্তু বুলেট বোম মিস হইতে পারে, রাইফেলের গুলি মিস হইতে পারে, আমার নবীর কথা, আমার মহান আল্লাহর কথা কোনোদিন মিস হইতে পারে না। ঠিক না বেরিক জোরে খাও। এ বাবা, আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, আমার নবীর জালিল কদর একজন সাহাবী আমার নবীর সামনে দাঁড়ায় গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন 100 মাররাতিন, আল্লাহু আকবার জোরে খাও। আমার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন, আমার দয়ার নবী গো, ওগো আমার প্রাণের নবী, কন্যা গো, আমার দরদি মার চেহারার দিকে, মা বাবা বুড়া হয়ে গেলে মা বাবার চেহারার সুন্দর থাকে না, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ও আমার ভাইরা, আমার নবী বলেন, যদিও মার চোখ দিয়া বয়া বয়া পানি পড়ে রে, যদিও আব্বার চোখ দিয়া বয়া বয়া পানি পড়ে, মা বাবার ঘৃণা না করিয়া যদি মা বাবার চেহারার দিকে তাকাও, আমার প্রাণের নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার প্রাণের নবী, আমি যদি আমার মা বাবাকে ঘৃণা না করিয়া, আমি যদি আমার মা বাবার চেহারার দিকে দৈনিক 100 বার দয়ার নজরে মায়ার নজরে তাকায়, কন্যা গো, আমার নবী আমার আল্লাহ 100 কবুলি হজ্জের সওয়াব দিবনি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই কথা বলার পরে আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, قال
নাম ক্বালা নাম আল্লাহু আকবার ওয়া আতিয়াহু। আমার নবী বলেন আমার আল্লাহ হলেন মহাপবিত্র, আমার আল্লাহ হলেন মহান দয়ালু। এ সাহাবী তুমি 100 বার না 200 বার না রে সাহাবী, তুমি যদি তোমার মার চেহারার দিকে তোমার আব্বার চেহারার দিকে দয়া নজরে মায়া নজরে তুমি যদি 1 কোটি বারো তাকাও 1 কোটি কবুলি হজ্জের সওয়াব মহান আল্লাহ তোমার আমলনামা দিয়া দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। এই মিয়া হাদিসের কথা, বনু সালমা গোত্রের একটি ছেলে আমার প্রাণের নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে আইছে। আয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, যে সময় আমার মা ছিল গো, যে সময় আমার আব্বা ছিল গো, ও নবী আমার হাতে টাকা ছিল না, আমার কোনো সম্পদ ছিল না, আমি আমার মার মুখের মধ্যে একটা ভালো খাবার দিব, আমার মার একটা ভালো পোশাক দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার প্রাণের নবী, নবী গো, ও আমার প্রাণের নবী, এখন আমার মা নাই, এখন আমার আব্বা নাই, নবী গো, এখন আমার টাকার অভাব নাই, নবীজি আমার টাকা আমি কারে দিব, আমার এই সম্পদ আমি কারে দিব, এখন আমি আমার মারে রিস্কা দিয়া চালানোর সময় আইছে, আমি আমার আব্বারে রিস্কা দিয়া চালানোর সময় আইছে, নবী গো আমার যে মা নাই, আমার যে আব্বা নাই, ও আমার প্রাণের নবী, ও নবীজি কন্যা গো, আমার মা বাবার কোনো খেদমতের অংশ আমার উপরে বাকি আসেনি। আমার নবীর সাহাবী আমার নবীর সামনে যখন কান্দে, নবীর সাহাবীর চোখ দিয়ে বায়া বায়া গড়ায় গড়ায়া পানির ফুটাগুলা জমিনের মধ্যে পড়ে রে আমার ভাই, ও আমার ভাই, আমার প্রাণের নবী বলেন সাহাবী মা বাবা এমন অমূল্য রতন, যারা মরে গেল করা যায় যতন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বাবা এমন দামি সম্পদ, মা বাবা যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় সন্তানেরও কর্তৃকা হক গুলা নষ্ট হয় না। আমার নবী বলেন মা বাবা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর নেককার সন্তানের উপরে 5টা হক। জোরে বলেন কয়টি হক? 5টা হক। হাল বাকিয়া মিন বিররিন আবওয়াইয়া শাইউন আবাররুহুমা মিন বাদি মাউতিহিমা। আমার নবী বলেন মা বাবা বিদায় হওয়ার পর নেককার সন্তানের উপরে 5টা হক। 1 নম্বর হক হইল, এ সাহাবী তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবা, আসসালাতু আলাইহিমা। সাহাবী 1 নম্বরে তুমি তোমার দক্ষিণী মা, তুমি তোমার দরদি আব্বা, তোমার দরদি আম্মার জন্য নামাজের পরে আমার মাওলার কাছে বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ও আমার দয়ার মাওলা, তুমি আমার মা বাবার প্রতি দয়া করো গো। আমার মা বাবা শিশুকালে যেভাবে আমার উপরে দয়া করেছিল, নরেন্দ্রপুরের মুসলমান এই দোয়াটা আপনার মা বাবার জন্য একবার করবেন। করার সাথে সাথে তামাম দুনিয়াতে যতগুলা পাহাড় আছে রে, তামাম দুনিয়ার পাহাড় পরিমাণ সওয়াব মা বাবার অ্যাকাউন্টে নগদ আল্লাহ দান করে দেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এ বাবা ব্রাহ্মণবাড়িয়া কতগুলা পাহাড় আছে, আপনাদের নরসিংদী জেলার মধ্যে কতগুলা পাহাড় আছে, সিলেট বিভাগে কতগুলা পাহাড় আছে বাবা, আমাদের কোনো হিসাব নাই। সৌদি আরবে কতগুলা পাহাড় আছে, ও বাবা আফ্রিকার মধ্যে কতগুলা পাহাড় আছে, আপনাদের জানা নাই, আমাদের জানা নাই। ও বাবা
একবার যদি আপনার জবান দিয়ে বের হয়ে যায় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাহলে তামাম দুনিয়ার মধ্যে যতগুলা পাহাড় আছে তামাম দুনিয়ার পাহাড় পরিমাণ সওয়াব মা বাবার অ্যাকাউন্টে আল্লাহ জমা করে দেন। এ বাবা মা বাবা এই নেকির পাহাড় পাইয়া, নেকির ভান্ডার পাইয়া যেই ফেরেশতাগণ হাদিয়া লইয়া মা বাবার খবরে যায় রে, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা রে দুনিয়ায় থাকতে আমি এত নেক করতে পারি না, এত সওয়াব করতে পারি না, এত নেকের পাহাড়, এত সওয়াবের পাহাড় কোথা থেকে আসলো রে? এ আমার ভাইয়েরা, ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তুমি যে একটা নেককার সন্তান রাখিয়াইছো রে, তোমার নেককার সন্তানটা নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করছে, এই জন্য তামাম দুনিয়ার পাহাড় পরিমাণ সওয়াব তোমার আমল নামার মধ্যে আল্লাহ জমা করে দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক নম্বরে কি করবেন? দোয়া। জোরে বলেন, এক নম্বরে কি? মা বাবার জন্য দোয়া। দুই নম্বর আমার নবী বলেন ওয়াল ইস্তিগফারু লাহুমা, দুই নম্বরে মা বাবার জন্য ইস্তিগফার করবা, মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করবা। এক নম্বরে দোয়া আর ক্ষমা প্রার্থনার মধ্যে, ইস্তিগফারের মধ্যে একটু পার্থক্য কি? দোয়া মানে মা বাবার জন্য আল্লাহর কাছে কল্যাণ চাওয়া, আল্লাহ আমার মারে জান্নাত দাও, আমার আব্বারে জান্নাত দাও, আল্লাহ আমার বাবার শরীরে তুমি জান্নাতের লিবাস পরায়া দাও, আমার মায়ের শরীরের মধ্যে তুমি জান্নাতের লিবাস পরায়া দাও, আল্লাহ ও দয়ার মাওলা আমার আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার আম্মার কবরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও। এটা হলো মা বাবার জন্য দোয়া। আর ইস্তিগফার করবেন মানে আল্লাহ আমার মা বাবা দুনিয়ায় থাকতে নফসের দুকায়, শয়তানের দুকায় গুনাহ কইরা লাইছে গো আল্লাহ, আল্লাহ গো আমার মা বাবার গুনার কারণে তুমি আযাব দিও না। ঠিক না বেটি? আম্মা আব্বা যারো বায়ো আছে কবরে, কন্যা আম্মা আব্বা যারো বায়ো আছে কবরে, দয়া কইরা মাফ কইরা দাও আল্লাহ নিজি গুণে। ঠিক না বেটি? দয়া কইরা মাফ কইরা দেন আল্লাহ নিজি গুণে। আম্মা আব্বা কান্তে আছে আল্লাহ কবরে, আম্মা আব্বা কান্তে আছে বাইরে কবরে, দুয়ার মানুষ নাই রে বুঝিয়ে আল্লাহ। দুয়ার মা আব্বা আম্মার সমবয়সী যে সমস্ত মুরব্বীরা আছে এদের কষ্ট দিবেন না আপনার ব্যবহারের দ্বারা। আব্বা আম্মা যাদের সাথে চলাফেরা করত, আপনার আব্বা ছিল, আপনার আব্বা থাকতে যেই মুরব্বীদের সাথে চলাফেরা করত, একজন মুরব্বীর সাথে আপনার মোলাকাত হয়ে গেছে, মুরব্বীরে বসে একটা চা খিলাইছেন, মুরব্বীরে একটু নাস্তা করাইছেন, মুরব্বী বলবে বাবা তুমি আমার এইভাবে সম্মান করতেছো, নাস্তা করাইতেছ, আমার চা খাওয়াইতেছো কেন রে বাবা? আপনি যদি এই সময় জবান দিয়ে বলেন আব্বু গো ও চাচা আমার আব্বা দুনিয়ায় থাকতে আমার আব্বারে কত কিছু খাওয়াইতাম, আমি দেখছি আপনি আমার আব্বার বন্ধু ছিলেন। আব্বা নাই দুনিয়াতে বর্তমানে, আব্বা নাই, আপনি আব্বার বন্ধু আছেন, আপনারে খেদমত করে আমি মনে করি যে আমার আব্বারে আমি খেদমত করতেছি, আপনার খালারে খেদমত করে আপনি মনে করবেন আপনার মারে খেদমত করতেছেন। বাবা মার সমবেশে মুরব্বীর সম্মান করলে, মায়ের বান্ধবীরে সম্মান করলে, আব্বার বন্ধুরে সম্মান করলে, আব্বা আম্মার বন্ধু খুশি তো আব্বা আম্মা কবর থেকে খুশি, আব্বা আম্মা কবর থেকে খুশি তো আমার আল্লাহ খুশি, আমার আল্লাহ খুশি তো আল্লাহর জান্নাত রেডি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ইয়া আয়েশা নামতু আল বারিহা রাআইতুনি ফিল জান্নাহ। এ আয়েশা, হে আমার আদরের বিবি, আজ রাত আমি বিছানার মধ্যে ঘুমাইয়াছিলাম,
ঘুমাইছিলাম, গত রাত্রে আমি স্বপ্নে দেখি আমি মহান আল্লাহর জান্নাতের ভিতরে ঢুইকা পড়ছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী বলেন আয়েশা আমি জান্নাতে ঢুইকা দেখি ওয়াসামি'তু সাউতা কারিন ইয়াকরাউল কুরআন। আয়েশা জান্নাতের ভিতরে ঢুইকা দেখি একটা যুবক সন্তান আল্লাহর মধুময় বাণী, আল্লাহর কোরআন এত সুন্দর করে তেলাওয়াত করতেছে। আয়েশা তার ফ্লাওয়ার শুনা আমি নবীর কলজাটা একবারে গলে গেছে। গাজুরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর কলজাটারে গলাইলেছে তেলাওয়াত কইরা। আয়েশা আমি হযরত জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ইয়া জিবরাইল ফাকুলতু মান হাযা। জিবরাইল রে, ও জিবরাইল এই যুবকটা কে রে? জান্নাতের ভিতরে এত সুন্দর তেলাওয়াত করে রে, আল্লাহর মধুময় কোরআন মধুর সুরে সে তেলাওয়াত করে। জিবরাইল ওই যুবক বন্ধু কে রে? হযরত জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাদা হারাসাত ইবনুন নুমান। হুজুর গো উনি তো আপনার সাহাবী হযরত হারাসা ইবনে নুমান। রে জিবরাইল সে জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করার মতো চান্স কেমনে পাইছে, সুযোগটা কেমনে পাইছে রে জিবরাইল? সে কোন নেক আমল করত? আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইলকে প্রশ্ন করেন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সে এমন একটা নেক আমল করত গো নবী, যেই নেক আমলটা কোটি কোটি নেক আমলের থেকে আমার মহান আল্লাহর কাছে একটা দামি আমল। জোরে কন্যা সুবহানাল্লাহ। রে জিবরাইল আমলটা আমলটা জানার জন্য আমি বিশ্ব নবীর কলজার মধ্যে চাহিদা। জোরে কন্যা আল্লাহু আকবার। হযরত জিবরাইল যখন এই কথা বললেন, বলেন হুজুর কানা আবারুন নাস বিওয়ালিদাইহিম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সে তার মা বাবার সাথে হার হামেশা সদ আচরণ করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ নবী মা বাবার সাথে সদ আচরণ করার কারণে, মা বাবাকে সন্তুষ্ট করার কারণে মা বাবা আমার মহান আল্লাহর কাছে হৃদয়ের গহীন থেকে একটা মুনাজাত দিয়া দিছে গো। আল্লাহু আকবার। জোরে কন্যা। দয়ার সাগর তুমি মালিক মুখতার। জোরে কর। দয়ার সাগর আল্লাহ মালিক মুখতার। দয়া কর দয়াল আল্লাহ দুহায় তোমার। দয়া কর দয়াল আল্লাহ দুহায় তোমার। গহীন সাগরে আল্লাহ চিরিনবাসিয়া খুলনা কিনারায় আমি পাই সাতারিয়া উদ্দারিয়া নেও আল্লাহ বিপদ আমরার। আম্বিয়া আউলিয়া গৌস কুতুব খাতিরে। আম্বিয়া আউলিয়া গৌস কুতুব খাতিরে। খালিক মালিক আল্লাহ তুমি পাক পড়ুয়ার। সকলে করিতে পারো কুদরতে তোমার। সকলে করিতে পারো কুদরতে তোমার। হযরত জিবরাইল যখন আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা বাবার সাথে হার হামেশা সদ আচরণ করত, ভালো আচরণ করত। নবী গো মা বাবার দোয়া পাইছেন, মা বাবার দোয়ার কারণে এ মিয়া জামিয়া ইউনুসিয়ার কারি সাহেব আল্লাহ বানাইছে না, এ মিয়া দারুল উলুম দেওবন্দের কারি সাহেব বানাইছে না, এ মিয়া যাত্রাবাড়ি মাদ্রাসার কারি সাহেব বানাইছে না। আমার মহান
বাবার দোয়ার কারণে জান্নাতের কারি সাহেব বানায় দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার ভাই, যুবক ভাই, যাদের মা বাবা দুনিয়াতে আছে, মা বাবার সাথে যদি তুমি সৎ আচরণ করো, মা বাবার সাথে যদি তুমি নেক আচরণ করো যুবক ভাই গো, তাহলে কোটি কোটি মানুষের সামনে তুমি দারুস সালামের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাবা, আল্লাহর 8টি জান্নাত আছে, 8টি জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম হলো দারুস সালাম। এই দারুস সালামের কারি সাহেব আল্লাহ বানায় দিব যদি তুমি তোমার মা বাবার সাথে সৎ আচরণ করো, নেক আচরণ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা, কোটি কোটি মানুষের সামনে আপনি কোরআন তেলাওয়াত করবেন বাবা গো, আল্লাহ যেন জান্নাতের কারি সাহেব আমরা সবাই রে বানায় দেয়। জোরে কন্যা আমিন। এ বাবা, উছাই রহমত মদনী। এ বাবা, হযরতে জাকারিয়া, যে জাকারিয়া সাহেব রহমাতুল্লাহি আলাইহি বাবা হিজরত করে তিনি মুহাজিরে মদনী হইছেন। বাবা, যে জাকারিয়া সাহেব তিনি মদিনাতুল মুনাওয়ারা ইন্তেকাল করার কারণে তিনি জান্নাতুল বাকি সাহাবীদের সঙ্গী হইছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাবা, হাশরের ময়দানে যে হযরত ইসরাফিল যখন সিংহের মধ্যে ফু দিবেন, বিভিন্ন মানুষ বিভিন্ন দিক থেকে বের হবেন। হযরত জাকারিয়া সাহেব রহমাতুল্লাহি আলাইহি তিনি বের হবেন নবীর সাহাবীদের সঙ্গে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া তিনি আমার প্রিয় নবীর রওজার পাশে বসাইয়া হাদিস পড়াইতে পড়াইতে তিনি হইছেন শাইখুল আরব ওয়াল আজম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাবা, ওই জাকারিয়া সাহেব রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা লেখেন, হাদিসটা বুঝাইতে গিয়ে একটা ঘটনা লিখেছেন। একজন আল্লাহর ওলি একটা কবরের পাশে দাঁড়াইয়া তিনি আল্লাহর কোরআনের তেলাওয়াত করেছেন। সূরা ইয়াসিনের প্রথম আয়াত থেকে নিয়ে শেষ আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছেন। সূরা ইখলাসের প্রথম আয়াত থেকে নিয়ে সূরা ইখলাসটা 3 বার তেলাওয়াত করেছেন। দুরূদ ইস্তিগফার পাঠ করিয়া আল্লাহর ওলি দোয়া করছে গো বাবা। আল্লাহর ওলি দোয়া কইরা তিনি রাতের বেলা গিয়া বিছানার মধ্যে ঘুমাইছেন। বাবা গো, বিছানার মধ্যে ঘুমানোর পরে তিনি রাতের বেলা যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর বন্ধু হয়, আল মহান আল্লাহর গোপন ডায়েরিটা আল্লাহর বন্ধু যারা, এদেরকে আল্লাহ দেখায় দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাবা, হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঘটনাটা লেখেন। আল্লাহর ওলি কবর জিয়ারত কইরা রাতের বেলা গিয়ে বিছানার মধ্যে ঘুমাইছে। বাবা বাবা গো, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আল্লাহর ওলি যে দোয়া করছিল, দোয়া পাহাড় পরিমাণ হয়ে গেছে। এই দোয়া পার্সেল বানাইয়া, পুটলা বানাইয়া কবরবাসী যারা আছে এর একটা লাইনের মধ্যে দাঁড়াইছে, একটা কাতারের মধ্যে দাঁড়াইছে গো বাবা। এই কাতারের মধ্যে দাঁড়ানোর পরে তাকায় দেখে ফেরেশতারা সব বন্টন করে দিতেছে, ফুটলা ফুটলা দিতেছে, পার্সেলগুলা হাতে দিতেছে। কিন্তু সবাই লাইনের মধ্যে দাঁড়াইছে, সবাই কাতারের মধ্যে দাঁড়াইছে। দেখে একটা মহিলা মানুষ, ওই মহিলা মানুষটার কবরের মধ্যে কাতারের মধ্যে না দাঁড়াইয়া কবরের মধ্যে বয়া বয়া মুস্কি মুস্কি আসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া সাহেব আলাইহির রহমান তিনি দেখছেন আল্লাহর ওলি ওই মহিলাটাকে জিজ্ঞাসা করে, মা তোমার কি সওয়াবের দরকার নাই? মারে তোমার কি নেকের দরকার নাই? বলে হ্যাঁ আল্লাহর ওলি আমারও নেকের দরকার আছে। তাহলে তুমি কবরে কেন বয়ে রইছে রে মা? তুমি কবর থেকে কেন বের হয়ে লাইনের মধ্যে দাঁড়াও না? এ বাবা, জাকারিয়া সাহেব রহমাতুল্লাহি আলাইহি লেখেন, মহিলাটা উত্তর দিয়েছেন, বাবা নেক হাদিয়া ভিক্ষা করার আমার কোনো দরকার নাই, ভিক্ষা করার কোনো দরকার নাই। কারণ আমি দুনিয়াতে এমন একটা কোরআন পড়নেওয়ালা লাইকে আইছি রে। আমার একটা সন্তান প্রত্যেক দিন আল্লাহর কোরআনের তেলাওয়াত কইরা কইরা আমার জন্য দোয়া করে। বাবা এই সওয়াব আমি ভিক্ষা করতে হয় না, আল্লাহর রহমতের ফেরেশতারা এই সওয়াবগুলাকে হাদিয়া হিসাবে আমার কবরের ভিতরে আমার কাছে নিয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাবা, ওই মহিলাটারে
তাহলে তোমার নাম কি? তুমি এমন একটা সন্তান রাইখে আইছো। ডাকবে বলে বাবা আমার নাম হলো উম্মে হাবিবা। জোরে কোন আল্লাহু আকবার। এ মা তোমার আব্বার নাম কি? ও আমার আব্বার নাম হলো আব্দুর রহমান। এ মা তোমার স্বামীর নাম কি? কো আমার স্বামীর নাম হলো আব্দুল্লাহ। মাগো যে নেক সন্তানরা দুনিয়াতে রাইখাইছো, যেই সন্তানরা তোমার জন্য আল্লাহর কোরআন পয়রা পয়রা দোয়া করে রে মা, ও মা তোমার সন্তানটার নাম কি আমার কাছে একবার বলো। বলে আল্লাহর ওলি আমার সন্তানের নাম হলো হযরতে তুফাইল। জোরে কন্না সুবহানাল্লাহ। এ বাবা এই কথা বলার পরে বলে মা তাহলে তোমার গ্রামের বাড়ি কোথায়? বলে আমার গ্রামের বাড়ির নাম হলো এমক গ্রাম। আল্লাহর ওলি স্বপ্নে এতটুক পর্যন্ত দেখছেন। দিকেশেরা বলেন মাগো তোমার সন্তানটা কি করে? আমার সন্তানটা ব্যবসা বাণিজ্য করে, ব্যবসার ফাঁকে ফাঁকে মহান আল্লাহর কোরআন থেকে তালাওয়াত করে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলি তাহাজ্জুদ নামাজ শেষ করার পরে আল্লাহর ওলি কিছুক্ষণ বসে আল্লাহর পবিত্র নামের জিকির করছে গো বাবা। জিকির করার পরে আল্লাহর ওলি ফজরের নামাজ পড়িয়া ওই মহিলার বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। আল্লাহু আকবার। জোরে বলেন। এ বাবা ওই মহিলার বাড়িতে গিয়া দেখে বাজারের মধ্যে ওনার সন্তানরা ব্যবসা করতেছে। ইয়া বলে বাবা রে আগে তুমি বের হও দোকান থেকে। বলে বাবা তোমার আব্বার নাম কি? কো আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। তোমার মায়ের নাম কি? কো উম্মে হাবিবা। এ বাবা তোমার নাম কি? কো তুফাইল। কো বুঝতে পেরেছি তুমি সে সন্তান। বাবা রে তোমার মারে ওই কবরস্থানে তুমি দাফন করছো? কো জি আল্লাহর ওলি আমার মারে ওই কবরস্থানে দাফন করছি। এ বাবা আরো বেশি বেশি মার জন্য কোরআন তেলাওয়াত কর, আরো বেশি বেশি মার জন্য দোয়া কর। বাবা রে তোর কোরআন তেলাওয়াতের বরকতে আমার দয়ার আল্লাহ তোর দরদি মার কবরটারে জান্নাতের নাজ নেয়ামত দিয়ে ভরপুর করে দিছে। সুবহানাল্লাহ। এ বাবা আরো বেশি বেশি মায়ের জন্য দোয়া কর। বাবা সংক্ষিপ্ত করতেছি 2 মিনিটের ভিতরে আমার আলোচনা শেষ, কারণ আবার আগামীকালও প্রোগ্রামটা চলবে। ঠিক না ঠিক জোরে কর। এ বাবা আল্লাহর ওলি আবার পুনরায় 1 বছর পর ওই কবরের পাশ দিয়ে চলিয়া যায়। আল্লাহর ওলি আল্লাহর কোরআনের তেলাওয়াত সূরা ইয়াসিনের তেলাওয়াত প্রথম থেকে শেষ পর্যন্ত করলেন। 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলেন। বাবা দুরূদ শরীফ পড়া আল্লাহর ওলি দোয়া করে বাড়িতে চলে গেছেন। বাবা রাতের বেলা আল্লাহর ওলি রে মহান আল্লাহ আবার তার বন্ধুরে গোপন ডায়েরিটা দেখাইতেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এ বন্ধু দেখায়া দে গোপন ডায়েরি তোরে দেখায়া দিলাম। আল্লাহর ওলি আবার তাকায়া দেখেন সে যে কোরআন তেলাওয়াত করেছে, দুরূদ ইস্তেগফার পরে সে জেনে দোয়া করেছে। বাবা তার দোয়া পাহাড় পরিমাণ হয়ে গেছে। এগুলোর ফুটলা ফুটলা বানায়া আবার ওই কবরস্থানের মাইয়িতগুলা আবার লাইনে দাঁড়ায় গেছে। সবগুলা মানুষকে বন্টন করে দিতেছে। যে মহিলাটা গত বছর কবরে বয়ে বয়ে মুচকি মুচকি আসতো, দেখে ওই মহিলাটা আজকে লাইনের মধ্যে দাঁড়ায় গেছে, কাতারের মধ্যে দাঁড়ায় গেছে, নেক ভিক্ষা করতেছে। ফেরেশতাদের কাছে সওয়াব ভিক্ষা চাই, নেকের ভিক্ষা চাই। ডাক দিয়ে বলে মাগো ও দরদি মা, গত বছর তুমি কবরের মধ্যে বয়া মুচকি মুচকি আসতা, মাগো আজকে কেন তুমি লাইনে দাঁড়াইলা? ও মা আজকে কি তোমার কবরে হাদিয়া আসে না? ওই মহিলাটা হাউ মাউ করে কান্না শুরু করে দিলেন। আল্লাহর ওলি আকাশে যখন সূর্য উঠে ওই সূর্যের কিরণ প্রত্যেকের দুয়ারে ধরে গিয়া পৌঁছিয়া যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি গো ও আল্লাহর ওলি, গত বছর যেই ছেলেটা আমার জন্য কোরআনের তেলাওয়াত করতো, আমার জন্য আল্লাহর কোরআন থেকে দোয়া করতো, আজকে আমার কলিজা সিরা দোয়া নাই রে। আজকে আমার সন্তানরা কবরে ঘুমায় গেছে, আমার কবরে আর কেউ হাদিয়া পাঠায় না। এ আল্লাহর ওলি আমার সন্তান নাই, দুনিয়াতে নাই। আজকে আমি সওয়াবের ভিখারি হইছি রে, আমি সওয়াবের ভিখারি হইয়া লাইনে দাঁড়ায়া সওয়াব ভিক্ষা করতেছি আমার কবরের শান্তির জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ। এ বাবা
আজকে যারা এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে গেছেন, বাবা গো 7 বছর থেকে আপনার সন্তানকে নামাজের প্রশিক্ষণ করান, দোয়া শিক্ষা দেন। বাবা খোদার কসম, সন্তান যদি তার মা বাবার জন্য দোয়া করে, সাথে সাথে মহান আল্লাহ মা বাবার কবর আযাব মাফ করে কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। এ মিয়া 4 প্রকারের সন্তান যার আছে, আমার মায়ার নবী বলেন তার কোনো হিসাব নাই, তারে বিনা হিসেবে মহান আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। 1 নাম্বার, যার সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, জোরে কন্যা সুবহানাল্লাহ। যার সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আল্লাহর জন্য জীবন বিলিয়ে দেয়, ওই মা বাবা মরার সাথে সাথে বিনা হিসাবে মা বাবার কবরগুলোকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেয়। এ বাবা 2 নম্বরে, ওই মা বাবা যেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ, যেই মা বাবার সন্তান কোরআনের আলেম। এ মনির ভাইয়ের আব্বা আম্মার কত ভাগ্য ভালো রে, সন্তান কোরআনের হাফেজ। এ বাবা হাফেজুল কোরআন মা বাবার জন্য যদি দোয়া করে, এই মা বাবাকে বিনা প্রশ্নে তার মা বাবার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দে। এ বাবা 4 নম্বরে, ওই মা বাবা যেই মা বাবার সন্তান শিশুকালে মারা গেছে, শিশুকালে যেই মা বাবার সন্তান মারা গেছে, ওই শিশু সন্তান মা বাবার জন্য সুপারিশ করে বিনা হিসাবে তার জান্নাতের ব্যবস্থা করে দেব, জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাবা 4 নম্বরে, ওই মা বাবা যেই মা বাবা